আরজিকরের বিচারের দাবিতে ফের রাত জাগলো রাজ্য। কলকাতা থেকে জেলা রাতভর পথে জ্বলল প্রতিবাদের আগুন। প্রতিবাদী শ্যামবাজার সিথির মোড় থেকে যাদবপুর, গান স্লোগান স্ট্রিট আর্টে প্রতিবাদের সুর। শহর কলকাতার ছবি দেখছেন। কলকাতার বিভিন্ন জায়গাতে প্রতিবাদে সামিল হয়েছেন নাগরিক সমাজ। একাডেমির ছবি দেখছেন, মানববন্ধন করে সেখানে আরজিকরের বিচারের দাবিতে ফের রাত জাগলো রাজ্য। কলকাতা থেকে জেলা রাতভর পথে জ্বলল প্রতিবাদ আগুন। শ্যামবাজার সিথির মোড় থেকে যাদবপুর, কলেজ স্কোয়ার দেখছেন সেই ছবি। গান স্লোগান স্ট্রিট আর্টে প্রতিবাদের সুর। কারোর হাতে মোমবাতি, কেউ বা পথনাটিকা করছেন, তাদের হাতিয়ার পথনাটিকা। আরজিকরের বিচারের দাবিতে ফের রাত জাগলো রাজ্য। শহর কলকাতার বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, কলেজ স্কোয়ারের ছবিও দেখছেন। আর শহর কলকাতার পাশাপাশি বিভিন্ন জেলাতেও ধরা পড়ল রাত জাগার ছবি। সামিল হয়েছেন নাগরিক সমাজ। শক্তি পাবে আর কবে চিত্ত স্বাধীন হবে আর কবে সিক্ত হবে হৃদয় আর কবে শির উঠে দাঁড়াবে আর কবে যারা এসেছেন তাদের অনুরোধ করা হচ্ছে আপনারা এখানে চলে আসুন। আমাদের স্টুডেন্টদের বলবো কিছু ভিতরে আসবে না।
আমাদের স্টুডেন্টদের বলবো কিছু ভিডিও আসবেন না। প্রতিবাদের হাতিয়ার পথনাটিকা, কোথাও মোমবাতি জ্বালিয়ে, কোথাও প্রদীপ জ্বালিয়ে, কোথাও মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে পথনাটিকার মাধ্যমে সামিল হয়েছেন নাগরিক সমাজ, প্রতিবাদে সামিল হন বিভিন্ন জায়গায়। কলকাতা থেকে জেলা রাতভর পথে নাগরিক সমাজ। আর এর পাশাপাশি রাতভর বিভিন্ন জায়গাতে প্রতিবাদ মিছিল চলছিল। একটু গড়িয়ার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ গড়িয়াতে প্রতিবাদ মিছিল চলছিল আর সেই প্রতিবাদ মিছিলে হঠাৎ করে উত্তেজনা। আন্দোলনকারী এক মহিলাকে কটূক্তির অভিযোগ ওঠে, দেখছেন সেই ছবি। গড়িয়া মোড়ে প্রতিবাদ মিছিল চলাকালীন প্রতিবাদ মিছিলে হঠাৎ করেই কটূক্তির অভিযোগ, আন্দোলনকারী মহিলাকে কটূক্তির অভিযোগ। আর মত্ত অবস্থায় জমায়েত ইফটিজিং এর অভিযোগ করা হয়। অভিযুক্তকে বেধড়ক মারধর করা হয়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা গড়িয়া 4 রাস্তার মোড়ে সুষ্ঠু মিছিল করছিল, জনসাধারণ রাস্তায় নেমেছে, সুষ্ঠু প্রতিবাদ হচ্ছিল। উই ওয়ান্ট জাস্টিস, আমাদের একটাই কথা। কিন্তু তার মাঝখানে হঠাৎ করে 6 নম্বর বাস স্ট্যান্ডের গেটে একটা ঝামেলা সৃষ্টি হয়। আমরা এসে দেখি যে কি হয়েছে। তখন বিভিন্ন মহিলারা বলছে যে একজন মদখোর মাতাল এর মধ্যে ঢুকে মহিলাদের রিপ্রেজেন্ট করছে, টাকার অফার করছে, বিভিন্ন অকথ্য কথা বলছে। তখন পুলিশ তাকে রেস্কিউ করে পুলিশের গাড়িতে ভরে। জনসাধারণ পুলিশের গাড়ি ঘিরে ধরে, পুলিশ কোনোভাবে তাদের বাঁচিয়ে নিয়ে মানুষের থেকে দূরে চলে গেল। তাই মানুষের এই প্রতিবাদ। আর গড়িয়ার প্রতিবাদ মিছিলে উত্তেজনার যেমন ছবি দেখালাম, এর পাশাপাশি আপনাদের যাদবপুরের ছবিও দেখাবো। প্রতিবাদের মধ্যেই ফের শ্লীলতাহানির অভিযোগ। যাদবপুরে প্রতিবাদ কর্মসূচি চলছিল আর সেই কর্মসূচির মধ্যেই শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই বাস স্ট্যান্ডের কাছেই শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত মত্ত অবস্থায় ছিলেন, এমনটাই অভিযোগ। নির্যাতিতার তৎপরতায় ধৃত অভিযুক্ত তাকে যাদবপুর থানার সামনে বেশ কিছুক্ষণ তাকে নিয়ে যাওয়া এবং সেখানে বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। গতকাল বিভিন্ন জায়গাতে যখন নাগরিক সমাজ তারা পথে প্রতিবাদে নামেন, এটাকে সেই সময় যারা সেলিব্রিটি রয়েছেন, যারা তারকারা রয়েছেন, তারাও পথে নামেন। শ্যামবাজারের ছবি একটি দেখাবো। শ্যামবাজারে ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান। রাতে প্রতিবাদ মিছিলে যোগ দিতে গেলে তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। তার গাড়িতে হামলা চালানোরও অভিযোগ ওঠে। শ্যামবাজারের ঋতুপর্ণা সেনগুপ্তকে গো ব্যাক স্লোগান। রাতে প্রতিবাদ মিছিলে তিনি যোগ দিতে গেলে তাকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান। তার গাড়িতে হামলা চালানোরও অভিযোগ ওঠে। অবশেষে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে ফিরে যান ঋতুপর্ণা সেনগুপ্ত। চিকিৎসক থেকে সাধারণ মানুষ সকলেই ঋতুপর্ণা সেনগুপ্তের দিকে গো ব্যাক স্লোগান বলে তীরে যান। ঋতুপর্ণার গাড়িতে হামলাও করেন, গাড়িতে জোরে জোরে আঘাত করেন। ভিড়ের মধ্যে থেকেই নিজেকে বাঁচিয়ে কোনোভাবে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি তার গাড়িতে ঢোকেন।
গাড়ির ভেতর থেকে অনুরোধ করেন শান্ত থাকার জন্য। কিন্তু আন্দোলনকারীরা কোনোভাবেই তাকে সেখানে থাকতে দেননি। শ্যামবাজার ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখে গো ব্যাক স্লোগান। আন্দোলনকারীরা কি বলছেন শোনাবো। তদন্ত করছে সিবিআই, আর সেই সিবিআইয়ের দিকে একের পর এক প্রশ্নবাণ কুণাল ঘোষের। এটা কি কৌশলে চাপ তৈরির চেষ্টা? প্রশ্ন নানা মহলে। হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুন আরজি করের ঘটনা ঘিরে জোর শোরগোল। তদন্ত করছে সিবিআই। সেই সিবিআই এর দিকে একের পর এক প্রশ্ন ছুড়ে দিলেন কুণাল ঘোষ। কুণালের দাবি, সিবিআই কোর্টে স্পষ্ট বলুক। কলকাতা পুলিশের হাতে ধৃত সঞ্জয় একাই ধর্ষক, খুনি নাকি আর কেউ ছিল? এটা বিচ্ছিন্ন কুৎসিত ঘটনা নাকি কোনো চক্রের কাজ, পিছনে অন্য কারণ? তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা থাকলে তার যথাযথ ইঙ্গিত কি কি? যারা তথ্য প্রমাণ লোপাটে যুক্ত বা যাদের দায়িত্বে পিওসি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায়? সিবিআই সুপ্রিম কোর্টে স্পষ্টভাবে জানাক, কলকাতা পুলিশ যাকে ধরেছিল সঞ্জয় রায় ধর্ষণ এবং খুনে, সে একাই ছিল না একাধিক ব্যক্তি ছিল। এই ঘটনা ধর্ষণ এবং খুন এটা একটা বিচ্ছিন্ন পৈশাচিক নারকীয় কুৎসিত ঘটনা নাকি কোনো চক্র অন্য কোনো কারণে এই ঘটনাটা ঘটিয়েছে? যদি তারা এটা জাস্টিফাই করতে পারে যে প্লেস অফ অকারেন্সে প্রাথমিক বিকৃতির জন্য তাদের তদন্ত এগোতে পারছে না, তাহলে সেই প্লেস অফ অকারেন্স কাদের কাদের দায়িত্বে ছিল, তাদের বিরুদ্ধে সিবিআই ব্যবস্থা কেন নেয়নি এবং কি ব্যবস্থা নিতে চলেছে, এটাও খুব স্পষ্টভাবে জানাতে হবে। যে কথা মানুষ বলছে, এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সেই কথা বলছেন। আজকে এগুলো কুণাল ঘোষ প্রশ্ন তুলে দিয়ে হয় দলের মধ্যে বিতর্ক তৈরি করছেন, চাপ বাড়াচ্ছেন, আর না হলে প্রতিবাদ বা বিরোধীদের যেটা স্পেস, সেই স্পেসের মধ্যে তৃণমূলকে ইনভলভ করতে চাইছেন। সমস্ত রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে যে আন্দোলন চলছে, তৃণমূল কংগ্রেস এটাকে গুলিয়ে দেবার চেষ্টা করলে কোনো লাভ পাবে না। সমাজের সর্বস্তরের দাবি আরজি করের বিচার চাই। এরই মাঝে গ্রেফতার আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দুর্নীতির মামলায় তাকে গ্রেফতার করেছে সিবিআই। এতে অনেকেরই প্রশ্ন, গ্রেফতারিত হলো দুর্নীতির মামলায়, আসল যে ধর্ষণ খুনের মামলা তার কি হলো? সিবিআই তদন্তের কিনারা হবে কবে? কবে মিলবে বিচার? এই প্রেক্ষাপটে একের পর এক প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। এটা কি কৌশলে সিবিআই এর উপর চাপ তৈরির চেষ্টা? প্রশ্ন নানা মহলে। নিউজ 18 বাংলা। উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল থ্রেট কালচারের অভিযোগে সরব। অযোগ্যদের নম্বর বাড়ানোর অভিযোগ। সোচ্চার পিজিটি ও জুনিয়র ডাক্তাররা। রোগী কল্যাণ সমিতির বৈঠক চলাকালীন প্রিন্সিপাল, ডিন, সুপারদের ঘিরে চলে বিক্ষোভ। সামিল একাধিক বিভাগের প্রধানও। প্রিন্সিপালের কাছে ডেপুটেশনও দেন আন্দোলনকারীরা। আরজি করের ঘটনায় তোলপাড়। এরই মধ্যে থ্রেড কালচারের অভিযোগে রাজ্যের একাধিক হাসপাতালে বিক্ষোভ হয়েছে। এবার একই অভিযোগে উত্তাল উত্তরবঙ্গ মেডিকেল। এদিন রোগী কল্যাণ সমিতির বৈঠক চলাকালীন অধ্যক্ষ এবং সুপারকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন পিজিটি ও জুনিয়র ডাক্তাররা। বিক্ষোভে সামিল হন বিভাগীয় প্রধানরাও। আরজি করের প্রতিবাদে আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এছাড়া থ্রেড কালচারের অভিযোগ রয়েছে। কর্তৃপক্ষকে জবাব চাইছি বা কোনো সন্দীপ ঘোষকে টার্গেট করে কিছু বলছি, তখন আমাদেরকে উপর থেকে এই দাবাব দেওয়া হচ্ছে যে এদের যারা যারা গেছে এদের মুখকে চিহ্নিত রাখ, একে রেড লিস্টে রাখ। রেড লিস্টে রাখার ওকে রেড লিস্টে রাখে কীভাবে প্রপে পাস করে, কীভাবে রেজিস্ট্রেশন নাম্বার পাই, আমরা সেটা দেখছি। এইভাবে থ্রেড কালচারে আমরা শিকার হচ্ছি। ডিন ও অতিরিক্ত ডিনকে ঘিরেও এদিন বিক্ষোভ দেখানো হয়। ডিনের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। তাদের দাবি, অযোগ্যদের নম্বর বাড়িয়ে দেন ডিন।
সার্জারিতে সোহম মন্ডলের নাম্বার নাকি হোয়াইট কার্ড দিয়ে বাড়ানো হয়েছে। তো সেটা আমাকে ওরা কিছু বলেনি বা সার্জারি আমি এটা এখন জানছি, এখন দেখছি। অভিজ্ঞ ফোন করতো কোনো সময় শোনা যে স্যার আর কতক্ষণ হলে থাকবেন, বারবার যদি ফোন আসতে থাকে আমি ডিস্টার্ব ফিল করে বেরিয়ে যেতাম। এও অভিযোগ টিনের মদতেই থ্রেড কালচারের বারবারত্ব। এখানে মিছিল করেছে বলে, প্রতিবাদ করেছে বলে তাদেরকে চমকানো, ধমকানো এবং এই যে গুন্ডা চক্র, এই গুন্ডা চক্র এখানে এই দিনের মাধ্যমেই এখানে অপারেট করত। অবশ্যই ছিল, প্রত্যক্ষ ভূমিকা ছিল। অভিযোগ জমা পড়েছে, তো আমি আজকেই সেগুলোকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো এবং কি কি রেমেডিয়াল মেজার নেওয়া যায় সেগুলোও পাঠাবো। বেশ কিছু নামও জমা পড়েছে আমাদের কাছে যারা ইরেগুলারিটির সঙ্গে যুক্ত। আমরা প্রত্যেকের নাম ইনক্লুড করব, কারণ নাম আমরা বাদ দেবো না, আমরা কাউকে বাঁচাবো। মুভমেন্টের সময় রিয়াকশন দেখে তাদের সঙ্গে আমার সম্পর্ককে বিবেচনা করতে গেলে বা এক্সট্রাপোলেট করতে গেলে সেটা মস্ত বড় ভুল হয়ে যাবে। আমি কোনো দায়ভার স্বীকার করে নয়, কিন্তু আমি ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। বিশ্বজিৎ মিশ্র, নিউজ 18 বাংলা।